Tontotok tei khatun khajani bising tei sak nanirongni bagai haponi bukhak tei rijangman nok bana phyogai rijaka. Hini mano haponi bukhak tei rijangma quarter ni ketal nok phyogai rijaka. O shalo kuni panda chengsawi rijaka. Panda chengsawi rijaka amsani MLA colony rani yak romoi. Panda wa chati kathar musangi panda chengsawi nai ingi manjak phakya. MLA colony rai manjak phakya khwai jila porishod ni সভাপতি জয়দেব দেববর্মা তেলেমুরা পৌর পরিষদনি চেয়ারম্যান রূপক সরকার খয় হাঙ্কর শাখাম তাংবেদিকনি তাংফাং নির্মল সরকার তেলেমুরা বখাকসে শাখাম তাংবেদিকনি তাংফাং চন্দন দেববর্মা খুবই কুবুন আদং রক অ সালনি পান্দা কতর ওংখা চিত্রঙ্গদা কলা কেন্দ্রও জাতি কথার মুসলমানি বিশিংতি পান্দা চেংজাবই রেজাখা জাগরণ তৈরি করে এই ড্রাগ পেডলারদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। আমরা জানি কারা করে, আমরা বলি না, কারণ আমার ঘর যতক্ষণ এফেক্টেড হচ্ছে না আমরা আওয়াজ তুলি না। আমাদের সময় এসছে আওয়াজ তোলার, আমাদের সময় এসছে আমাদের সন্তান সন্ততিদেরকে বাঁচানো। আমরা যে উজ্জ্বল ভবিষ্যতের কথা বলি, যে সুন্দর ভবিষ্যৎ নির্মাণের কথা বলি, এটা করবে কি? এই সুন্দর ভবিষ্যতের ধারক বাহক তো আজকের যুবক যুবতীরা, আমাদের সন্তান সন্ততি, তাদেরকে বাঁচাতে হবে। তাই আজকে এই অনুষ্ঠান করে শুধু তার উদ্বোধন করে আমাদের হাল ছেড়ে দিলে হবে না। আমাদের ছোট্ট ছোট্ট বিভিন্ন প্রোগ্রাম করে যেমন জনসচেতনতা বাড়াতে হবে, তেমনি আমাদেরকে দায়িত্ব নিতে হবে, প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। ডক্টর শঙ্কর দাস যেদিন আমার সঙ্গে ওভার টেলিফোনে কথা বলেছেন, আমি তাকে বলেছি আপনি আসুন আমার বিধানসভায়, আমার জরুরি একটি মিটিং ছিল। তো মিটিং এর পরে আমি ডক্টর দাসের সঙ্গে বসি। আমি খুশি হয়েছি রাজ্য সরকারকে, আজকের দিনেও আমি এই অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই তেলিয়ামুড়া সাব ডিভিশন হসপিটালে এই ফেসিলিটিটা প্রদান করার জন্য। আমার মনে হয়েছে একটু আশার আলো আমরা দেখতে পেয়েছি, যে আজকে যারা সুস্থ হতে চাইছে তাদেরকে সুস্থ করার জন্য আমরা একটা চিকিৎসা কেন্দ্র আমরা পেয়েছি। আজকে যে ছোট্ট ভাইটির পাটা তুলে দেখিয়েছে, এখানে এই হল করে কেউ নেই যে কষ্ট পায়নি। আমরা তার উত্তরোত্তর সুন্দর জীবন কামনা করি। আমরা একটা সুস্থ সমাজ এবং নেশামুক্ত ত্রিপুরা আমরা গড়ব। 2018 সালে এই সরকার যখন রাজ্যে প্রতিষ্ঠিত হয় আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে, সেই সময়ের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব, যিনি বর্তমানে রাজ্যসভার সাংসদ, তিনি স্লোগান তুলেছিলেন নেশামুক্ত ত্রিপুরা। একটা সময় ছিল ত্রিপুরা রাজ্যে নেশা যুক্ত হয়ে পড়েছিল। যুবকদেরকে নেশার সাগরে ভাসিয়ে দিয়ে তাদের স্বপ্নকে চুরমার করে দিয়ে স্লোগান তুলেছিল, এসো চলো আমরা নেশা করি, নিজের ভবিষ্যৎ নষ্ট করি। আর আজকে আমাদের স্লোগান নেশামুক্ত ত্রিপুরা করতে হবে, যুবক যুবতীদের জন্য সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে হবে। আর তাই রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে রয়েছেন, তিনি আজকে কয়েকটি ওএসটি সেন্টারে এনেছি, তিনি বিভিন্ন সাব ডিভিশনাল হসপিটালে তার সুযোগ সুবিধা পরিবর্তন করেছেন, তার সুযোগ সুবিধা প্রতিষ্ঠা করেছেন। কিছুদিন আগে মাননীয় আইনমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী রতনলাল নাথ মহোদয়ের কেন্দ্রে মোহনপুরে আমরা এমন একটা সেন্টার আমরা খুলেছি, সেখানেও ডক্টর শঙ্কর দাস ছিলেন। আজকে আমরা তেলিয়ামুড়া সাব ডিভিশনাল হসপিটালে এই সুযোগ সুবিধা পেতে চলেছি আজকের থেকে। এবং আপনারা শুনে আশ্চর্যিত হবেন যে আজকে উদ্বোধন হয়েছে, কিন্তু গতকালকের সারা দিন রাতে মিলিয়ে 119 জন রেজিস্টার্ড হয়েছে, যারা অলরেডি ইনজেক্টেড ড্রাগ এডিক্টেড, যারা বিভিন্ন জায়গা থেকে ওষুধ নিতেন, তারা এখানে রেজিস্ট্রেশন করেছেন এবং তারা এখান থেকে চিকিৎসা পরিষেবা নিবেন। এটা বারবারন্ত, বিশেষ করে জনজাতি এলাকায়। শুধু জনজাতি এলাকা বলে আমরা বাঙালি যারা রয়েছি, আমরা সাধারণ ক্যাটাগরির যারা রয়েছে, আমাদের আনন্দ করার বিষয় তাও নয়। আমাদের সচেতন থাকতে হবে, আমাদের সাবধান থাকতে হবে। কেউ পাশের বাড়ির ছেলেকেও যদি আমরা এভাবে ইনজেক্টেড ড্রাগ নিতে দেখি,
কিংবা যে কোনো নেশা করতে দেখি, আমরা তার পরিবারকে জানাবো, আমরা তার সাথে কাউন্সিলিং করব, তাকে বোঝানোর চেষ্টা করব, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করব। এটা সংঘবদ্ধ প্রয়াস ছাড়া কোনোভাবেই নির্মূল করা যাবে না। শুধু রাজ্য সরকার সেটা নির্মূল করতে পারবে না। রাজ্য সরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে পারবে, যেমন করেছেন আজকে তেলিয়ামুড়াতে ওএসটি এবং এলএসি সেন্টার তৈরি করে। রাজ্য সরকার হয়তো পুলিশ প্রশাসনকে নির্দেশ দেবে ড্রাগ পেডলারকে দেওয়ার জন্য, কিন্তু আইনটাই এত কঠিন, যেটা আমার ভাই পরিশেষে বলেছেন, দেশের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির কথা, যে আমাদের এই দুর্বল আইনের জন্য অনেক অপরাধী, আমরা জানি তারা অপরাধ করছে, আমরা তাদেরকে ধরতে পারছি না, আইনের আওতায় আনতে পারছি না। তার জন্য শুধু আইনের কথা বললে চলবে না, আমাদের সমাজকে সচেতন হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদের মধ্যে জনজাগরণ তৈরি করতে হবে। আমরা কি করি, ওই বাড়ির ছেলেটা করছে, আমার ছেলেটা তো করছে না, তাই আমরা চোখ কান বন্ধ করে ফেলি। এইভাবে একটি একটি করে ছেলে বাড়তে একদিন হয়তো দেখবো যে সমাজের সব ছেলেরাই, সব মেয়েরাই ড্রাগ এডিক্টেড হয়ে পড়ছে। নয়, আমরা প্রত্যেকে নিজেরাও সচেতন হব, আর যারা এসছেন তাদেরকেও সচেতন করার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন। আজকে তেলিয়ামুড়া হাসপাতালে আমরা ওএসটি সেন্টার এবং এলএসি সেন্টার আমরা উদ্বোধন করে এসেছি। এই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে রয়েছেন আজকে সবাই